আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে কিন্তু 79 নম্বর ব্লগ নিয়ে। সো যেমনটা কিন্তু দেখতে পাচ্ছ, তোমাদের মাঝে কিন্তু চলে এসে 79 নম্বর ব্লগ নেব। তোমাদের কাছে কিন্তু এই জায়গাটা কিন্তু আমি চিনা চিনি লাগতেছে, কারণ বেশি দিন হয় নাই এই জায়গায় কিন্তু আমরা এসে ব্লগ করে গিয়েছি। এবং আজকে কিন্তু বৃহস্পতিবার, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং প্রথমত কিন্তু ওর গলায় কিন্তু একটা দেখতেছো, এবং আসলে আজকে আমাদের ঘুম ভাঙতে ভাঙতে দুইটা কাহিনী মানে চোখের সামনে দিয়ে হয়ে গেল। আসলে গলায় কিভাবে ব্যথা হয়েছে, ব্যথা না, এটা আসলে ঘুম উল্টা পাল্টা হওয়ার কারণে আসলে গলা এত ব্যথা করতেছে, মনে হচ্ছে একটা রগ এত টান খেয়ে গেছে। কালকে রাত্রেবেলায় টাওয়াল দিয়ে মাথা মুছে দেওয়ার জন্য একটা রগ করে টান দিছে একটা, এরপরে থেকে ব্যথা একবার ব্যথা করতেছে। এখন আবার আমারও মনে হচ্ছে যে তোরও ব্যথা করছে, আমার কেন জানি মনে হচ্ছে আমার এই জায়গাটা ব্যথা করতেছে। যাই হোক, ব্যথা হচ্ছে না, এটা মাথায় নেওয়া লাগবে আমার। এবং আমরা যে আজকে যাবো এটা কিন্তু আমরা আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম, এবং আমরা গাড়ি দিয়ে যাইতাম। তোমরা দেখছো গত ব্লগগুলোতে, সেটা কিন্তু সব সেট আপ করে রাখছিলাম, সে ফজরের সময় চলে আসবে। কিন্তু হঠাৎ করে যিনি কি হয়েছে, সে আর ফোনই ধরতেছে না। এরপর আব্বু বললো যে না, তার আশায় বসে থাকলে হবে না, আমাদের ইয়ে করা লাগবে। এরপরে আমরা তাড়াহুড়ো করে, দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রায় পুরো সকালও হয় নাই, তার জন্য কিন্তু ফ্লাশ জ্বালা একটু ভিডিও করা লাগতেছে। এবং আমরা তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিয়ে দিই কমলাপুরের স্টেশনের উদ্দেশ্যে। এবং কমলাপুর স্টেশনে এসে আল্লাহর রহমতে আমরা তিনজন তিনটা টিকিট পেয়ে যাই, এবং টিকিট নিয়ে আমরা ট্রেনের কাছে চলে আসি। তো এই তো দেখছি, তো বললাম সামনে যাই, আরো দেখি সামনে আরো তোমাদের সঙ্গে কথা বলবো। চলো চলো। যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু প্রথমে কিন্তু তোমার ইয়া টবগিতে কিন্তু চলে গিয়েছিলাম। টবগিতে উল্টা ছিল আর কি, আশা করি তোমরা বুঝবা যারা জানো। তো আপু এখন যে আবার চেঞ্জ করে সোজা যেটা মাথা যেন না করে বগিটা নিয়ে নিছে। তো চলো আগে ওই জায়গাটা বসিয়ে পরে তোমাদের সঙ্গে কি কথা বলতেছি দেখো। পাচ্ছ পুরো ট্রেনই ফাঁকা, পুরো ট্রেনে কিন্তু আমি একাই হাঁটতেছি এবং আসলে দৌড়িয়ে বেড়াচ্ছি। এরপরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেয়। আসলে আমরা ট্রেনে কিন্তু কোনোভাবে রেস্ট করতে পারি না, কারণ একটা বাবু ছিল যে আসলে কান্নাকাটি করে পুরো ট্রেনটা মাতিয়ে রেখেছিল, যা তোমরা দেখতেই পাচ্ছ। এবং আসলে অনেক কান্নাকাটি করতেছিল আসলে। তো যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া। এবং চলো চলে যাই, আমরা সিএনজি নিয়ে নিব আমাদের ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে। চলো, যেহেতু কি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা হোক। চলো আছি এটি। এবং এই তো এই যে এটাই হলো ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে কিন্তু মোটামুটি তোমার সবাই আসা যাওয়া করে। যদি তোমরা এখান থেকে আসো, কেউ আসার পরে কিন্তু এই যে বাইরে দেখতে পারবো অটো, রিক্সা, সিএনজি সবই কিন্তু পাওয়া যায়। এবং এখান থেকে যদি তোমাদের দাম বেশি নেয় বা অনেক সময় দাম বেশি নেয়, তোমরা কিন্তু এই যে অটো রিক্সা করে কিন্তু কাউতুলি চলে যাবা। কাউতুলি কিন্তু আসলে মেইন জায়গা। সেখানে কিন্তু যাওয়ার পর তোমরা কিন্তু এই যে সিএনজি পেয়ে যাবে, যে দেখতে পাচ্ছ কাউতুলি, কাউতুলির মোড় এটা। এখানে কিন্তু অহরহ সিএনজি রিক্সা পাওয়া যায়, একসঙ্গে দাঁড়া থাকে না, কিন্তু রানিংই থাকে এবং সে সময় এসে নিয়ে যায়। যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু চলে এসেছি কাউতুলি থেকে, সিএনজিতে উঠে গেলাম এবং আব্বু গেছে আমাদের জন্য সিঙ্গারা আনতে, দেখতেই পাচ্ছ। তো চলো, আগামী পথগুলো কি আমাদের সঙ্গে থাকো তোমরা। চলো।
এবং অ্যাটলাস কিন্তু আমরা পৌঁছে যাই। পৌঁছানোর পর কিন্তু আর ডাইনোবামে দেখাই না, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু একটা ঘুম দিয়ে দিই 2 ঘন্টার জন্য। আসলে যেমনটা দেখতে পাচ্ছ পিছনে কিন্তু সেই ঐতিহাসিক তিতাস নদী, এবং যেমনটা তোমরা এই পর্যন্ত দেখতে পেরেছো যে আসলে কিন্তু আমরা চলে আসি নবীনগরে। আসার পর কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে যে জানার বাসা থেকে আমাদের নাস্তা দিয়ে দেয়, এবং খাওয়া দাওয়ার পর কিন্তু আর জেগে থাকতে পারি না, শুয়ে পড়ি। প্রায় 2 ঘন্টার মতো শুয়ে পড়লাম, প্রায় 10টার দিকে শুয়েছিলাম। 2 ঘন্টারও বেশি হবে, মানে এখন প্রায় 2:30টার মতো বেজে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ যে এখানে কি গান বাজনা, আর যেহেতু পিছনে এত সুন্দর নদী, এবং এই জায়গায় গোসল না করে আসলে কোনোভাবে পারা যাবে না। তো চলো গোসল টোসল করে তোমাদের সঙ্গে কি দেখা হচ্ছে, চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গোসল হয়ে গেল, আবার অনেক দিন পর প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো গোসল করলাম। তো চলো উঠে যেতে গেলাম যে দুপুরের খাওয়া দাওয়া কি সেরে নিই। চলো, আব্বু বসে আছে, আব্বু বলছিল খেয়ে নিয়ে যাবো, আব্বু বললো যে না আমি বসে আছি তোমাদের জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই এবং তোমাদের সঙ্গে পরে কথা বলছি, চলো। এবং আসলে যেমনটা দেখতেছিল খাবারের কিন্তু ছিল ডাল দিয়ে চালতা এবং করলা ভাজি এবং মুরগির ভুনা। এটা যে কত অসম্ভব মজা ছিল এটা বোঝানো যাবে না। তো যেমনটা দেখতে পাচ্ছ মাগরিবের কিন্তু আজান দিয়ে দিয়েছে। আসলে দুপুরে খাবার দেওয়ার পর আবার কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আব্বু আসলে রেস্ট নিয়েছিল মূলত, আব্বুরে দেখতে দেখতে আমিও রেস্ট নিয়ে নিয়েছিলাম, মিশি কিন্তু জাগ নাই। তো চলো আগে মাগরিবের নামাজটি করে মিলাদটি সেরে নিই, চলো। এবং আমাদের কিন্তু আজকে ছিল কিন্তু খিচুড়ি, এবং আমরা কিন্তু গরম গরম খেতে বসে যাই। আব্বু বলে বাবা গরম গরম খেতে বসে যাও, নাহলে ঠান্ডা হলে ভালো লাগবে না। তো যেমনটা দেখতে পাচ্ছ আসলে কিন্তু এখন রাত হয়ে গেছে এবং আমাদের বিদেরও পালা হয়ে গেছে। তোমরা তো অনেকেই বলতে পারো যে হঠাৎ করে কেমনি খেয়ে গেলো। তোমাদের কিন্তু সব শর্টস ক্লিপে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। আমাদের কিন্তু তোমার গোসল ঘর উঠার পর কিন্তু যে রেস্ট টেস্ট নিলাম, যে মাগরিবের আজান দিয়ে দেওয়ার পরে কিন্তু মিলাদ হয়। মিলাদ হওয়ার পর আমাদের আজকে ছিল তোমার সিন্নি ছিল যে খিচুড়ি, যেটা তোমরা দেখতে পেলে। এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পরে এখনই আমরা চলে যাচ্ছি। ওই যে মনে আছে একবার এর আগেবার তোমাদের বলছিলাম যে একজন ভাইয়া যে কি পাগলের মতো ড্রাইভ করে সুন্দরভাবে নিয়ে এসেছিল, উনি ভাইয়া পেয়ে গেছি আমরা, আবার তার সঙ্গে আমরা আবার চলে যাচ্ছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের আজকের মিশন শেষ হয়ে গেছে। মিশন নবীনগর ইজ ডান। দ্যাটস ওয়াই আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার আমাদের ওয়ে টু ব্যাক হোম। দ্যাটস ওয়াই উই গোয়িং টু দ্য ঢাকা। ওকে, তো এই দেখো সামনে আমাদের সঙ্গে দেখতে থাকো, এবং আমি যদি সামনে যে দেখতে পারি যে ভিডিওটা আসলে বেশি লং হয়ে যাচ্ছে, তাহলে আসলে যাওয়ার বেশিরভাগ পথটা কিন্তু পরের ব্লগে দেখে দিব। যদি দেখি যে না দেখানো যাবে, তাহলে একবারে বাসায় যেতে আমাদের সঙ্গে দেখা হবে। চলো তো চলো তাড়াতাড়ি চলে যাই, কারণ আব্বু দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে, অনেক লেট হয়ে গেছে। গাড়ি আসছে 12টা, এখন প্রায় বাজে 1:45, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। চলো তো তাড়াতাড়ি চলে যাই, চলো। এরপরে কিন্তু আমরা অনেকগুলো পথ পাড়ি দিয়ে কিন্তু অবশেষে আমরা পৌঁছে যাই ফেরিঘাটে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাত্রাপথে বিরতি নিয়ে নিলাম, এবং 2,500-এর সামনে একটি সুন্দর একটি রেস্টুরেন্টের মতো আছে, যে জায়গার ওনার কিন্তু আগে থাকতে দুবাই, উনি হচ্ছে আমার আব্বুর এক ছোট ভাই, খুব ক্লোজ ছোট ভাই। আমরা যতবার আসা করি এই জায়গায় অল্প কিছু হলেও খাওয়া দাওয়ার চেষ্টা করি, কারণ এই জায়গায় খাবার খুবই সুস্বাদু। তোমরা যদি এই জায়গাতে কোনোদিন আসা যাওয়া করো অবশ্যই এই জায়গায় খাওয়া দাওয়া কিন্তু টেস্ট করতে পারো, কারণ খুবই সুস্বাদু। কারণ এই জায়গার যে মালিক সে আগে দুবাই থাকতো, সেটা বুঝতেই পারছি। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো যেমনটা তুমি শুনতে পেরেছিলে কিন্তু আমরা কিন্তু ফেরিঘাটে চলে আসি। ফেরিঘাটে চলে আসার পর কিন্তু আমরা একটা চাকরির দোকানে চলে আসি, যে কিন্তু ছিল আগে কিন্তু বাইরের দেশের কিন্তু অনেক বড় শেফ, বাংলাদেশে যে কিন্তু ফিল্ম শুরু করে, এবং তার দোকানের কিন্তু সব কিছু যে কতটুকু মজা এটা কিন্তু তোমার না আসলে কিন্তু অবশ্যই বুঝবা না। চাপ আছে এখানে, মাংসের নানান একটা ভ্যারাইটি আছে, এবং আমার যে চাকরি এবং এই দোকানে যে ওনার তার সঙ্গে কিন্তু তোমাদের দেখা করে আসলে। আমার নাম দেখতে পারবেন? আমার নাম জয়ী খান। আপনাদের যে জায়গাটা এটা 2,500, এটা হচ্ছে আপনার যে আমার শেখ বাংলা থানা হরিকান্দি ফেরিঘাট। বুঝতে তো বলো যে তুমি ফেরিঘাটে চলে আসবে চাচ্ছের দোকানে, এবং এখানকার খাবার কিন্তু এবং তাদের বিহেভিয়ার কিন্তু অনেক সুন্দর। এখানে এসে কিন্তু তুমি কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো যে আসলে খাবারগুলো তোমাদের কেমন। এদিকে কি কি পাওয়া যায়? আমাদের এখানে আপনার আরবিয়ান খ্যাপসা পাওয়া যায়, তারপরে আপনার যে পোড়া মুরগি,
চাপ মশলা, বডি কাবাব, ফিশ বারবিকিউ, তারপরে বিরিয়ানি, ক্যাপসা সব কিছু পাওয়া যায়। পরোটা, ডাল ভেজে, ডিম, আখের ডিম, মুরগির ডিম, ভ্যারাইটিস খাবার। এবং যেহেতু শুনতে পারলাম উনি আগে বিদেশে থাকতো, বিদেশে অনেক ভালো জায়গায় একটা শেফ ছিল, যার জন্য কিন্তু বিদেশি মানে স্টাইলের খাবার কিন্তু তোমরা পেয়ে যাবা। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবা। ওকে। এবং এরপরে কিন্তু আমরা 2500 হয়ে আমরা তোমার ফেরিটা আসতে লেট হয়। ফেরি আসার পর কিন্তু আমরা উঠে যাই। ফেরি থেকে আমরা পরে নেমে চলতে চলতে পরে গ্যাস নিয়ে আমরা গাউসিয়া থেকে গ্যাস নিতে নিতে দেখি আমরা যে চাক্কা একটু পাম্প চলে গেছে, পরে পাম্প ভরে নিই। এরপর আমি কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে যাচ্ছি যে আসলে তোমরা যদি কেউ দিক দিয়ে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই 300 ফিটে যাওয়ার চেষ্টা করবা, কেননা হালকা রাস্তা একটু ভাঙ্গা হইলেও রাস্তা এরপরে দেখতে পাচ্ছ পুরো মাখনের মতো। এবং আশা করি তোমরা সবাই কিন্তু জানো 300 ফিটের রাস্তা এবং খুবই সহজ। আসলে তোমরা ওই যে কি বলে, তোমরা ওই যে 2500 থেকে নেমে অন্য কোনো রাস্তা দিয়ে না যেয়ে 300 ফিট দিয়ে চলে আসলে ভালো হবে। তো এই তো দেখতে তো পাল্লা চলে আসি কিন্তু আমরা বাসায়, এবং বাসায় চলে আসি হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা ফজরের নামাজটা পড়ে নিই। তো এই তো ব্লগটা তো এই পর্যন্ত দেখতে পারলে আসলে আর কোনো শৈলী স্টেমিনেই নেই, কেননা যেহেতু অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি। বাকি কথা তোমাদের সঙ্গে কিন্তু পরের ব্লগে বলবো ভেবেছিলাম যে পুরো আশাটা হয়তো বা পরের ব্লগে দেখাবো, কিন্তু আসলে এরকমটা হয় নাই। ছোট ছোট ক্লিপের মাঝে হইলো এই ব্লগের মাধ্যমে ভাবলাম শেষ করে ফেলি। এবং আজকের ব্লগটি আমরা আর বাড়াবো না, কালকে আবার আমরা যাবো জুরাইনে, তোমরা জানো সেই জায়গায় নাহলে দৌড়াদৌড়ি করতে হবে, এখন যদি না ঘুমিয়ে পড়ি আমরা। তো এই তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।